দাদা, এখন তোমাকেই আমাদের সাহায্য করতে হবে। ও, আমি যেমনটা বলেছিলাম তেমনটাই হয়েছে। আমি জানতাম না সময় মতো পারবো কিনা। যদি কাজ না হয় তবে আমাদের ফাঁসির মঞ্চে যেতে হবে। আমিও চাই যেতে। না, এটা খুবই বিপজ্জনক। কিছুতেই না, আমি তোমার আর বাবা মায়ের সঙ্গে থাকতে চাই। তুমি এমন বলছো যেন আমি মারা যাচ্ছি। চিন্তা করো না, আমি আমার কথা রাখবো। প্রভু, আজকের দিনটা কাটলেই ওদের পরিবারের অভিযোগ প্রমাণিত হবে। তখন আর আমাদের কোনো চিন্তার কারণই থাকবে না। আমাকে নিয়ে এত গর্ব করো না। মহামারীর বিস্তার খুব দ্রুত হচ্ছে। এখন শুধু দুটি পক্ষ নয়, পুরো দক্ষিণে মহামারী ছড়িয়ে পড়েছে। এটা ঠিক সেই ছোট আকারের সংক্রমণের মতো নয় যা তুমি বলেছিলে। প্রভু, আপনি চিন্তাই করবেন না। যদি সংক্রমণ খুব দ্রুত গতিতেও ছড়িয়ে যায়, তাহলেও একটা ওষুধ আছে ওটা নিরাময় করার জন্য। আর যত বেশি রোগ ছড়াবে, যত বেশি মানুষ সুস্থ হবে, তত বেশি আপনার কৃতিত্ব বৃদ্ধি পাবে। কিন্তু রোগটা তো দিন দিন ভয়াবহ হয়ে যাচ্ছে। মহামারীর নিরাময় হয়েছিল, কিন্তু আবারও সংক্রমিত হচ্ছে। এটা কি হচ্ছে? আসলে নিম্ন শ্রেণীর লোকেরা একেবারেই সতর্ক ছিল না। তবে মহারাজ, এই ভুল আর কিন্তু কখনো হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ। তেমনই হওয়া উচিত। আমি তোমায় বলে দিচ্ছি, আর কোনো ভুল হলে আমি কিন্তু তোমায় রক্ষা করতে পারবো না। তুমি ওই ওষুধের গাছ থেকে অনেক টাকা কামিয়েছো, আর এখন এই পরিস্থিতিটাকে ভুলভাবে দেখছো, আর চাও যে আমি একাই এখন ফেঁসে যাই। সেটা কিন্তু হচ্ছে না। আমি মরলে তোমাকেও বলির পাঠা বানাবো। বন্দীদের আমার কাছে নিয়ে এসো। এই চলো। বাবা, আরে বাবা! এসো ওদেরকে। এই বস, বস এখানে। মাস্টার, তুমি যদি আমার প্রস্তাব মেনে নিতে, তাহলে কিন্তু আজ তোমার এই পরিণতি হতো না। কেমন লাগছে এখন? অনুতাপ হচ্ছে? এই শোনো, আমি যদি মরে ভূত হয়ে যাই, তবুও তোমাকে ছাড়বো না। হ্যাঁ, ভূত হয়ে গেলেও আমাকে ছাড়বে না? তোমার এত সাহস! তুমি আমার উপরে কথা বলছো? হ্যাঁ, আর এক্ষুনি মরবে তুমি। তোমাদের পুরো পরিবারটাই ধ্বংস হবে সোনা। ছাড়ো, শেষ করে দেবো তোমাকে। তোমাদেরকে বাঁচিয়ে কোনো লাভ নেই, বরং এই মেয়েটি যদি আমার সঙ্গে থাকে তাহলে শেষ করে দেবো তোকে, মেরে ফেলবো তোকে আমি, কিন্তু ছেড়ে দে বলছি। এই, চুপ করো তোমরা। প্রতিবেদন অনুযায়ী সেনগুপ্ত পরিবারের ক্লিনিকের লোকেরা অর্থ উপার্জনের জন্য বিষ তৈরি করেছে ও মহামারী সৃষ্টি করেছে। তারা নির্দয়ভাবে মানুষের হত্যা করার চেষ্টা করেছে, তাদের জীবনের পরোয়া না করে। এই রাজ্যের আইন অনুযায়ী এই অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্য। চিন্তা করো না, আমি ওদের বাঁচাবো। মহাশয়, আদেশ পালন করছি। হত্যা করো। বাবা! ওনাকে মেরো না। আরে তুমি এখানে কি করছো? এখানে কেন এসেছো? শোনো, তোমরা এখান থেকে পালাও। তোমরা এখানে কেন এসেছো আমাদের বাঁচাতে? যাবো না। তোমরা আমাদের জন্য ভেবো না, তোমরা চলে যাও। তুমি একা এখানে এলে, বুঝতে পারছি না তোমাকে শাস্তি দেব নাকি তোমার প্রশংসা করব। এসেই যখন পড়েছো আর ফিরে যেতে হবে না। প্রহরীরা, ওকে গ্রেফতার করো, ওকে কঠিন শাস্তি দাও। প্রহরীরা, ওকে ধরে নাও, বন্দি করো ওকে। থামো। আমি রাজকীয় দরবারের একজন কর্মকর্তা। তোমরা কি চাও? ম্যাজিস্ট্রেট, আমার তোমার সাথে কিছু কাজ আছে। কি কাজ? আমি যা প্রতিশ্রুতি দিয়েছি তাই করব। আমি মহামারী নিয়ন্ত্রণ করতে পারবো, তাহলে তো তোমার কোনো ঝামেলা থাকবে না, তাই না? কিন্তু আমার শর্ত হলো, সেনগুপ্ত পরিবারকে শাস্তি দেওয়ার আগে ওনার বাড়ি তল্লাশি করতে লোক পাঠাতে হবে। এইসব বাজে কথা বন্ধ করো। আমার ওষুধেই মহামারী নিয়ন্ত্রিত হয়েছে, তাহলে তুমি আবার কি নিয়ন্ত্রণ করবে? হে, তাছাড়া ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমার কিন্তু কোনো চুক্তি নেই। চুপ করো, বাজে কথা বন্ধ করো। শুধু তুমি বলো। তুমি যে বই পড়েছো তা ঠিক, কিন্তু তার ব্যাখ্যা ভুল। তোমার চিকিৎসার ফর্মুলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধটা নেই, তাই এটি কার্যকর নয় এবং মহামারী আরো ছড়াবে। এসব বাজে কথা। তুমি কি মনে করছো ম্যাজিস্ট্রেট তোমার কথা বিশ্বাস করবে নাকি? অতই সহজ? তোমাকে আমি আগেও বলেছি, ম্যাজিস্ট্রেট আমার ওপর সম্পূর্ণ আস্থা রাখে। হ্যাঁ, আমরা একসঙ্গে অনেক কাজই করেছি। জিজ্ঞেস করো না ম্যাজিস্ট্রেটকে, তাই না মহাশয়? হ্যাঁ, ঠিকই তো। আরে সুজন, আমি মনে করি তুমি চিকিৎসার একজন ভালো গুরু।
তুমি ভালোই জানো চিকিৎসার বিদ্যাটা। আমাকে এত প্রশংসা করার কোনো দরকার নেই। তুমি ভালো মন্দ কিছুই বোঝো না। এবার মৃত্যুর জন্য অপেক্ষা করো। শোনো, তুমি যতই ভালো হও না কেন, তোমার ভাগ্য তোমার সঙ্গে বিড়ম্বনা করবে। শোনো, তোমরা এখন পুরো একদম ফেঁসে গেছো, বুঝতে পেরেছো? এই, কি বললে? হ্যাঁ, মারো। থামো, তোমরা সকলে থামো। হ্যাঁ, রাজ্যপাল, রাজ্যপাল মহাশয়, আপনি এখানে কেন? আপনি আগে আমাকে রাজ্যপাল মহাশয়, আমি মহামারী নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু তার আগে আমার একটি অনুরোধ আছে, সেটা আপনাকে রাখতেই হবে। কি অনুরোধ? আমি চাই আপনি সৈন্য পাঠিয়ে রাজ পরিবারের তল্লাশি করুন। কে মহামারী ছড়িয়েছে তা খুঁজে বের করুন। সেনগুপ্ত পরিবারকে নির্দোষ প্রমাণ করুন। এই, না 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 মহারাজ, ওর কথা আপনি একদম বিশ্বাস করবেন না। ও কিন্তু সবসময় মিথ্যে কথা বলে। ও শুধু সময় নষ্ট করতে চায় মহারাজ। ওর কিন্তু আর কোনো ক্ষমতাই নেই। ওই সব ফালতু কথা বলে সময় নষ্ট করছে। এই, তুমি চুপ করে। হ্যাঁ, তুমি বলো, তুমি কি খুঁজতে বলছো আমাকে? আর সেটা খুঁজলে তোমারই বা কি লাভ হবে? একটি বই রাজ পরিবারের বালিশের নিচে আছে। বইটিতে মহামারী নিরাময়ের পদ্ধতি লেখা আছে, সেটা খুঁজে নিয়ে আসতে হবে। না না মহারাজ, আমি কাকতালীয় ভাবে মহামারী নিরাময়ের একটা উপায় খুঁজে পেয়েছিলাম একটা বই থেকে। আমি আপনাকে সত্যি কথা বলছি। ও কিন্তু মিথ্যে কথা বলছে মহারাজ। আর সেই বইটা আবার আমাদের প্রাচীন পারিবারিক বই মহারাজ। বরং ওর বাড়িতে বিষাক্ত চুপ করো। বাদুড় আছে। দিঘির ধারে ছোট বাড়িটি খুঁজুন। ওখানে অনেক বিষাক্ত বাদুড় রয়েছে। এই ধরনের বাদুড় অনেক দূরবর্তী এলাকায় পাওয়া যায়। মহাশয়, আপনি নিজেই যাচাই করে দেখুন। এই দুইটি প্রমাণ মিলিয়ে বোঝা যাচ্ছে যে ওই এই মহামারীর মূল অপরাধী। অসম্ভব। তুমি সব কিভাবে জানলে? অসম্ভব। তুমি নির্বোধ। তুমি নিজের বাড়ির পেছনেই এটা রেখেছো। তুমি একেবারেই নির্বোধ। তুমি সত্য লুকাতে পারবে না। তোমার খেলা এবার শেষ হয়ে গেছে। অসম্ভব, মিথ্যে কথা এসব। রাজপ্রাসাদে যাও। তুমি কি ভাবছিলে এখান থেকে পালাতে পারবে? অসম্ভব। চেষ্টা করে লাভ নেই। প্রহরী, হ্যাঁ মহারাজ, ওর ঘর তল্লাশি করো। হ্যাঁ মহারাজ, ওকে শক্ত করে বেঁধে ফেলো। হ্যাঁ মহারাজ, তাড়াতাড়ি করো। এক্ষুনি করছি। বাবা, মা, ঠাকুরদা, আপনারা অনেক কষ্ট সহ্য করছেন। দিদি, আমি অনেক কষ্ট সহ্য করেছি। ম্যাজিস্ট্রেট, আপনি একজন ভালো চিকিৎসককে খুঁজে পেয়েছেন, তাই না? রাজ্যপাল মহাশয়, আমি দুঃখিত। রাজ্যপাল মহাশয়, অনুগ্রহ করে আমাকে শাস্তি দিন। চিন্তা করবেন না, আমার লোকেরা ফিরে এলে তোমার শাস্তির ব্যবস্থা করব। হ্যাঁ, তুমি ঠিক আছো তো? তোমরা সবাই ঠিক আছো? মহারাজ, হুয়াং পরিবারের সব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আপনার রায়ের জন্য অপেক্ষা করছি। ঠিক আছে। তুমি একদম পাগল। তুমি কি করে আমাকে প্রতারণা করলে? তুমি মানুষ হত্যা করা এত সহজ নয়, তাই না? আমি তো শুধু জনগণের মঙ্গলের জন্য কাজ করি, আর আমি সেটা জেনেই ওর সঙ্গ দিয়েছিলাম। তুমি আমাকে হত্যা করতে চাও? তুমি একটা বিশ্বাসঘাতক। আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুমি নিয়েছিলে। বলে দেবো সব। বিশ্বাসঘাতক কোথাকার। এখন আমাকে মারতে চাইছে। মহারাজ, ওই আমাকে শেষ করেছে। ওই আমাকে সমস্ত কুবুদ্ধি দিয়েছে। মহারাজ, আমি ওকে যে টাকা দিয়েছিলাম সেই টাকা জেলা কার্যালয়ের পেছনের গুদামে রয়েছে। দ্রুত লোক পাঠিয়ে তল্লাশি করুন। আপনি সেই টাকা অবশ্যই খুঁজে পাবেন। একবার লোক পাঠিয়ে দেখুন। বিশ্বাসঘাতক তুমি। এখন এই সব কথা বলছো? আমি কিন্তু ওকে আগেই বলেছিলাম সূর্যনারায়ণ পরিবার বিশাল বড় ভুল করেছে, তাই ওর স্ত্রীকে হত্যা করে দিতে বলেছিলাম। ও আমার কথা বিশ্বাস করেছিল এবং আমার কাছ থেকে 1000 টাকাও নিয়েছিল। আর খুব দুঃখজনক ভাবে সূর্যনারায়ণ পরিবার পরের দিনই ধরা পড়লো, আর আমি ওর স্ত্রীকে হত্যা করলাম। কি মজার ব্যাপার। এইটি হলো পদ্মচুম্বন ঔষধের ফর্মুলা। যদিও এটি ওর ঔষধের তুলনায় মাত্র একটি উপাদান বেশি, তবে এটি আসল কারণ নির্মূল করতে পারে এবং মহামারী পুরোপুরি দূর করতে পারে। তাহলে কি এটা? এটি এক ধরনের বিষাক্ত পোকা, যার নাম রক্ত পরীক্ষা হাড়। এই হাড় 1 মাসের মধ্যে শরীরে বিস্ফারিত হয় এবং শরীরের সমস্ত পুষ্টি শোষণ করে নিতে পারে। আমার বিশেষ কৌশল আছে, যার ফলে এই রোগ নিরাময় সম্ভব। এটাই সেই ভয়ঙ্কর পোকা। ভালো, খুব ভালো। আমি ভাবিনি যে তুমি এত চমৎকার পরিকল্পনা করবে। অসাধারণ।
ঠিক আছে, তাহলে আর দেরি না করে এখনই বেরিয়ে পড়ি মহামারীর বিরুদ্ধে লড়াই করতে। প্রহরী, ওদেরকে নিয়ে যাও। আর একটা কথা, ওইসব বাদুরকে বাঁচতে দেওয়া যাবে না। ওগুলো সম্পূর্ণ পুড়িয়ে ফেলুন, না হলে বিপদ বেড়ে যাবে। সে সব কিছুই হবে। প্রহরী, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, ওই অভিশপ্ত সব প্রাণীগুলিকে পুড়িয়ে ফেলো, একটাও যেন বেঁচে না থাকে। তুমি চিন্তা করো না, ওরা কেউই বাঁচবে না, আর আমরা একসঙ্গে কাজ করব। হ্যাঁ মহারাজ। কি হলো, কি হয়েছে তোমার? আপনার কি হলো? ওঠো। গুরুজি, আমার চিন্তা করো না। আমি জানি আমার বেশি সময় নেই। জয়ী, তোমার জন্যই আমার সব থেকে বেশি চিন্তা হয়। যখন সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি সুজনের সাথে বিয়ে করো। এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। বুঝতে পেরেছো মা? আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে থাকবে। ঠাকুরদা, আমি কথা দিচ্ছি আপনাকে কেঁদো না। ঠাকুরদা। সুজন, তোমাকে নিজের নাম প্রতিষ্ঠা করতে হবে। এই পরিবারের খেয়াল রেখো, তুমি সবাইকে সুখে রেখো। দাদু, ওঠো। দাদু, 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 দাদু। আমার কিছু কাজ আছে, আমাকে যেতে হবে। সুজন, চিন্তা করো না, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। জয়ী, আমি দুঃখিত যে দাদুর শেষকৃত্যে যেতে পারিনি। তার জন্য দুঃখ পেও না। ঠাকুরটা তোমাকে দোষ দেবেন না, আমরা কেউই দেব না। তুমি 1 মাস ধরে অনেক কষ্ট করেছো। তুমিও অনেক কষ্ট করেছো। রোগ সারানো তো আমার কর্তব্য। এটাকে কষ্ট বলা ঠিক হবে না। তুমি অনেক রোগা হয়ে গেছো। আমার বাবা মা এখনো পুরোপুরি সুস্থ হননি। চিকিৎসালয়েও অনেক কাজ বাকি আছে। জুই, আসলে আমি তোমার সাথে একটা বিষয়ে আলোচনা করতে চাই। আমি জানি তুমি কি বলতে চাও। ও খুব ভালো মেয়ে, নিয়ে আসতে পারো ওকে। আমি আপত্তি করব না, আমার বাবা মাও আপত্তি করবেন না। কি? তুমি আপত্তি করবে না? আমি আপত্তি করে কি করব? আর তাছাড়া যদি আমি আপত্তি করি তাহলে কি তুমি না গিয়ে থাকবে ওর কাছে? লুকিয়ে লুকিয়ে তুমি ওর সঙ্গে গিয়ে ঠিকই দেখা করবে, তাই তো? তাছাড়া আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি এখন। তুমি যদি ঝামেলা করো তাহলে আমি দাদা, তুমি এখানে কি করছো? কিছু জরুরি কাজ ছিল, তাই এসেছি আর কি। খুব জরুরি কিছু না হলে তোমাকে কিন্তু আমি বিরক্ত করতাম না। কি জন্য ডাকছো বলো? আরে, রাজপ্রাসাদ থেকে কেউ তোমার সঙ্গে দেখা করতে এসেছে, তাড়াতাড়ি চলে এসো। তুমি এখানে কিভাবে এলে? আরে সুজন, ও আমাকে বললো একটা বড় ঘটনা ঘটতে চলেছে, তাই সে আমাকে সাথে নিয়ে এসেছে। তুমি কিন্তু কোনোভাবে ওকে কষ্ট দিতে পারো না। আরে তুমি ওকে নিয়ে চলে যাও। আমি কিন্তু আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি। আমি কোনো ডাক্তার নই, আর আমি তোমাকে চিনি না। আপনার চিকিৎসা পদ্ধতির কথা শুনে আমি আপনাদের জন্য একটা প্রস্তাব এনেছি। সম্রাটের ফরমান এসেছে, ফরমান গ্রহণ করছি। ঈশ্বরের আশীর্বাদে সম্রাট বিক্রম নারায়ণ এক মহান কর্মে ব্রতী হয়েছেন, কিন্তু তার জীবন সংকটে রয়েছে। সৌভাগ্যবশত এক মহান চিকিৎসক আজ এই মহামারীর হাত থেকে সম্পূর্ণ পৃথিবীকে রক্ষা করেছে। মহামারী এখন প্রশমিত, দেশ শান্তিতে রয়েছে। তাই এই মহান চিকিৎসককে বিশ্বের শ্রেষ্ঠ চিকিৎসক তকমা দিচ্ছি। মহারাজকে জানাই অসংখ্য ধন্যবাদ। অভিনন্দন আমাদের নতুন চিকিৎসক। অনুগ্রহ করে আমার সঙ্গে দরবারে চলুন। মহারাজের প্রধানমন্ত্রী, আপনি এখানে কি করছেন?
তুমি কিছু বুঝতে পারছো না তাই তো? সম্রাট শুনেছেন তুমি অত্যন্ত প্রতিভাবান আর দক্ষ, এখনো অবিবাহিত, তাই তিনি তোমার জন্য একজন ভালো জীবন সঙ্গিনী খুঁজতে চান। রাজকীয় দূত, কিন্তু আমার ইতিমধ্যেই একজন আছে। আমি এই বিবাহের জন্য প্রস্তুত নই। অনুগ্রহ করে সম্রাটকে জানান আমি সীমিত দৃষ্টি সম্পন্ন এবং এই সম্মানের যোগ্য নই। না না, এটা হতে পারে না। তুমি যদি প্রত্যাখ্যান করতে চাও তাহলে নিজেই সম্রাটকে বলো, আমার বলার ক্ষমতা নেই। আর তুমি কি জানো সম্রাট কাকে তোমার জন্য পছন্দ করেছেন? কাকে? আমাদের রাজ্যের মহান রাজকুমারী হৈমবতী। রাজকুমারী, আমাকে ক্ষমা করে দেবেন। আমি একজন সাধারণ গ্রামবাসী মাত্র। আমি আপনার মতো রাজকুমারীর যোগ্য নই। আমি মনে করি রাজকুমারী এখানে এসেছেন আমার অযোগ্যতা বোঝাতে। রাজকুমারী, দয়া করে সম্রাটের এই সৌজন্য প্রত্যাখ্যান করুন। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। কিন্তু যুবরাজ, আমি আপনার কথা যতটা শুনেছি আপনি একজন অত্যন্ত সুপুরুষ এবং প্রতিভাবান ডাক্তার। তাই আমি আপনাকে আমার সাথে আমার রাজদরবারে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি যদি আমার অনুরোধ রাখেন তাহলে আমি বাধিত হব। আচ্ছা, এটা নিয়ে একটু পরে কথা বলি। তোমাকে শাস্তি না দিলে তুমি রাজকুমারীকেই বিয়ে করবে। একদম ঠিক কথাই বলেছো তুমি। ওকে আজকে যদি শাস্তি না দিই তাহলে পরশুদিন অন্য কাউকে নিয়ে চলে আসবে, তারপরের দিন অন্য কাউকে। তখন আমাদের দুজনের কি হবে শুনি? এই ছেলের আমাদের তো কিচ্ছু পাত্তাই হবে দেবে না। এমন ভাবে মহারাজের সুনজরে আসা এত সহজ নয়। তোমার জন্য এটা একটা দারুণ শিক্ষা, বুঝলে? ঈশ্বর ভালো করে। এই দুষ্টু ছেলে, আজ যেও না।